পেশায় চিকিৎসক, নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক। গত বর্ষার কথা মনে আছে শুক্লা? উত্তরবঙ্গের কী অবস্থা হয়েছিল? দীর্ঘ বৃষ্টিতে সারা ডুয়ার্স প্লাবিত এবং প্রকৃতির রুদ্ররোষে বিপন্ন জনজীবন। জলের তোরে নদীর বাঁধ ভেঙে গেছে, চারিদিকে শুধু ধ্বংস, হাহাকার। বিনা চিকিৎসায় সাধারণ মানুষ ধুঁকছে, অন্তঃসত্ত্বা মা যন্ত্রণায় কাতরাচ্ছে। রাস্তা নেই, খাবার নেই, জল পর্যন্ত নেই। আর ঠিক তখনই ঈশ্বরের দূতের মতো মানুষের পাশে এসে দাঁড়ালেন তিনি। কিভাবে? আসুন দেখে নিন। পঞ্চাশ ফুট গভীর খাদ। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে খাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দড়িতে ঝুলে ওপারে বন্যা বিধ্বস্ত গ্রামের অসহায় মানুষগুলোর কাছে পৌঁছচ্ছেন এক চিকিৎসক। 3-4 দিকে প্রচণ্ড অতিবাহী বৃষ্টি হচ্ছিল। তো হওয়ার পর যখন 5 তারিখে সকালে ভোরবেলার দিকে আমাকে মুন্নাদা ফোন করলো। আমি যখন কথা বললাম দাদার সাথে, বললো চারদিকে খুব জল ঢুকে গেছে। তখন দাদা ছিলেন সাতকুঞ্জ এরিয়াতে। তো যখন বললো যখন জল গেছে এবং ওই দিক থেকে জল গেছে, মানে জলটা তো আমাদের এই দিক দিয়ে হয়ে বেরোবে, গাটিয়া নদীর জলটা। তো সেই হিসাবে তখন আমরা সঙ্গে সঙ্গে মুন্নাদাকে বলে আমরা টিম একটা রেডি করি, সিনিয়র পেশেন্ট সবাইকে নিয়ে। সেই টিম আমাদেরকে সব জায়গায় পৌঁছে দিতে হবে, কারণ বন্যার জল গেছে, মানুষজন সারা রাত জেগে আছে, তার মানে চোট আঘাত তো লাগবেই, এটা ন্যাচারাল জিনিস, একটা ডিজাস্টার যদি হয়। এবার সেই পরিস্থিতিতে আমরা ক্রস করে যখন এখানে আসি, এই এরিয়াটা প্রায় 50টা বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকটা অনেক এখন বাড়িঘর ভাঙা আছে। এই পুরো এরিয়াটা তখন জল ছিল আপনার হাঁটু পর্যন্ত, তার আগে পর্যন্ত খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। কিছু মানুষজন বলে যে স্যার আমরা যে সারা রাত কীভাবে আছি আমরা নিজেরাও জানি না, দুদিক দিয়ে জল যাচ্ছে, আমরা মাঝখানে আটকে গেছি। তো যাক, সেগুলো আস্তে আস্তে উদ্ধার কার্য হয়েছে। যত দিন গড়িয়েছে আমাদের টিম এনডিআরএফ থেকে সিভিল ডিফেন্স সবাই এসে, যে রাজ্যের সবাই মিলে উদ্ধার কার্য চালু করেছে। এই দৃশ্য এখনো বাংলার মানুষের মানস পটে। বিচ্ছিন্ন জনপদকে দিলেন বেঁচে থাকার আশা। দীর্ঘ বৃষ্টিতে প্লাবিত সারা ডুয়ার্স, প্রকৃতির রুদ্ররোষে বিপন্ন জনজীবন। জলের তোরে নদীর বাঁধ ভেঙে গেল। বাঁধের জল ধ্বংস করে দিল ঘরবাড়ি, ভেসে গেল গবাদি পশু থেকে মানুষ। বানের জলে চলে গেল 14টি তরতাজা প্রাণ। 4 তারিখ থেকে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি, প্রবল বৃষ্টি হয়, সারা রাত বৃষ্টি হচ্ছিল। যখন 5 তারিখ ভোর মোটামুটি 2টা বাজে, রাত 2টার সময় প্রচণ্ড আবার প্রচুর বন্যা চারিদিকে পুরো। আর আমি তো এখানকার রেসিডেন্সিয়াল, তো আমরা পরে খবর শুনি যে প্রচণ্ড বৃষ্টির চারিদিকে, আমাদের দিকেও ঘরে জল ঢুকছে। তো এই পরিস্থিতিতে তখন আমরা ভাবলাম স্যারকে ইনফরমেশন দেওয়া উচিত। আর চারিদিকে যেহেতু বন্যায় পুরো প্রবল, তো আমাদের বিএমএস স্যার যে আছেন নারাটা, মানে সুলকাপাড়া রুরাল হসপিটাল নারাটা ব্লকের বিএমএস স্যারের সঙ্গে আমি ফোন করলাম যে স্যার এই ব্যাপার, আমাদের পুরো এলাকাতে বৃষ্টি। স্যার একদম ফটাফট শুনে পুরো ডিপার্টমেন্টের সবাইকে ইনফরমেশন দিল। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনফরমেশন দেওয়ার পরে নিজে স্যার বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে সব বললেন যে প্রত্যেকের আমাদের যতজন হেলথ টিম আছে স্যার টিমকে সবাইকে এনকারেজ করলেন তাড়াতাড়ি গিয়ে আমাদের উদ্ধার কাজে মানে যেতে হবে, আমাদের হেলথ সার্ভিসটা দিতে হবে। এই উদ্দেশ্য করে যখন আমরা ওখান থেকে আসলাম, আসার পরে এখানে এসে দেখি যে এই যে ব্রিজটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নদীটা আছে, এটা গাঠিয়া রিভার। এই গাঠিয়া রিভারের ব্রিজের এখান থেকে দেখি পুরোটাই এই অবস্থায় পুরো ভেঙে গেছে। যখন ভেঙে যাওয়ায় তারপরে এখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা এই এলাকায়ও যেতে পারছিলাম না। তো সেই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমাদের মানে আদার্স যে ডিপার্টমেন্ট থেকে চলে আসে, এনডিআরএফ টিম এসেছিলো, সিভিল ডিফেন্স এসেছিলো, ওনাদের হেল্পে এখানে একটা জিপ লাইন করে দেওয়া হলো। জিপ লাইন ওনারা করলেন, করার পরে জিপ লাইন করে আমাদের ডিপার্টমেন্ট পক্ষ থেকে স্যার উদ্যোগ নিল যে ওখানে পার হয়ে যেতেই হবে, আমাদের মেডিসিনও পৌঁছাতে হবে। সেই হিসাব করে আমরা সবাই আসলাম, আমাদের মোটামুটি টিমে 4-5 জন ছিলাম আমরা। তারপরে স্যার আগে যখন আমরা গেল পার হলো, স্যারকে দেখে আমরাও উৎসাহ করে আমরাও এই জিপ লাইনের মাধ্যম দিয়ে পার হয়ে গেছিলাম। গিয়ে যখন আমরা দেখি সেই এলাকায় পুরোপুরি চারিদিকে মানে জল একদম সবই দিকে, ঘর সব ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পরে যখন আমরা মেন জায়গা পৌঁছালাম, এই যে সামনে যে এরিয়াটা সেটা হচ্ছে আমরা টন্ডু টিজি, এই এলাকাটা পার করে দেখি সব ঘর ভেঙে গেছিলো। এখান থেকে গিয়ে যখন আমরা পৌঁছালাম বাবনডাঙ্গায় গিয়ে দেখি অনেক জায়গায় বডি পড়ে আছে।
এমন একটা বাচ্চা আছে, একটা শিশু বাচ্চা ছিল, সেই বাচ্চাটা হাত থেকে ওর মা বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছিল, হাত থেকে পড়ে গেছিলো, ওই মাও পুরো কান্না করছে, সেটা আমরা নিজের চোখে দেখেছিলাম। ওটা দেখে, এই মর্মান্তিক দেখে আমাদেরও মানে মনে কেমন একটা অন্যরকম হয়ে গেছিলো, কেন যেটা প্রাকৃতিক দুর্যোগ। এর ফলে তারপরে আমরা কিছুদিন আবার যখন এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি সেখানে একজন মেয়ে, ওই মেয়েও সে অ্যাডোলেসেন্স গার্লস ছিল, উনিও মানে অলরেডি মানে ডেথ হয়ে গেছিলেন, সেটাও আমরা দেখেছি। দুজন মানে বাবা মা ছিল দুজন, ওরা দুজন বাচ্চাটাকে বাঁচানোর বহু চেষ্টা করেছিল যখন বন্যাটা প্রবলভাবে চলে। সেই মুহূর্তেও গিয়েও ওখানে ওর বাচ্চা দুটোকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে লাস্টে নিজে হাতে ওনার ওয়াইফও डेथ हो गए और हस्बैंडों डेथ हो गए। किसको पता था कि आने वाला दिन में क्या होगा बोल के, तो सुबह उठ के जैसे 5 बजे 5:30 बजे से उठा तो सभी ब्रश कर रहे थे, कोई खाना बना रहे थे, कोई उठा भी नहीं था, सोया था, छोटे छोटे बच्चे भी हैं तो सुबह तो नहीं उठेंगे। तो अब जब सुबह उठे तो किसको भी पता नहीं था कि कहाँ से पानी आ रहा है बोल के, क्योंकि इतना हम लोग का रिमोट एरिया जगह है। तो अचानक से उस साइड जो बांध है टूटने से पहले पानी पूरा छलक रहा था, वहाँ से आवाज़ आ रहा था, जो साइड में उधर घर तो आवाज़ आ रहा था। तो कोई तो देख रहा पानी ऊपर से, तो अचानक से पानी कहाँ से आ रहा है वो लोगों को पता नहीं था। रात को तो पूरा बारिश हुआ, बारिश होने के वजह से तो हाँ किसी को पता नहीं था पानी कहाँ से गया। तो पानी अचानक से छिलक रहा था बांध के ऊपर से, तो ऐसे पानी देख रहा था तो कहाँ से पानी आ रहा है बोल के फिर धीरे धीरे वो टूट गया, बांध टूटने लग रहा। तो गाय सब यहाँ से चढ़ता है, गाय चढ़ता है, इसी वजह से बांध पूरा धंसने जैसे हो गया था। पहले से स्थिति वैसे ही था, क्योंकि यहाँ पे गांव सब जितना भी आदमी है वो लोग गाय बकरी पालने वाला ही है। तो वहाँ से जब पानी एक थोड़ा सा टूटने लगा तो पानी का जोर तो पूरा था, इसलिए पानी पूरा बह के अचानक से थोड़ा टूट के एकदम पूरा ही टूट गया। तो घर से कोई निकल नहीं सका। ऐसे परिस्थिति था कि कोई एक বাচ্চা কে উঠা কে সিরিফ ভাগনে লাগা। চোখের সামনে মানে জলে ভেসে গিয়ে মানে একটা ফ্যামিলি মেম্বার যেটা হয়, তো সেটাও দেখার পর আরও এগিয়ে গেলাম। সবচেয়ে বেশি খারাপটা তখনই লেগেছে, মানে খারাপ তো সবই ছিল, যে একটা 3 মাসের বাচ্চা, দুধের শিশু, মানে মা বলছে আমি আপ্রাণ চেষ্টা করেছি, বাট যেটা হয় একদিকে বাচ্চাকে নিয়ে ওই জলের এতে মা বাঁচার চেষ্টা করছে, হাত থেকে বাচ্চাটা পড়ে গেছে। তো সে বাচ্চাটাকে যখন নিজের চোখে দেখলাম, মানে সে দৃশ্য আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সেটা যদি মানে সামনের দিকে যারা দেখেছি আমার পুরো হেলথ টিম আমরাই জানি। তারপরে যখন আরও এগিয়ে গেলাম, একজন হাজব্যান্ড ওয়াইফ তার 2 বাচ্চাকে বাঁচিয়ে বাবা মা দুজনেই ভেসে গেছেন। তো তারপর তখন পর্যন্ত তো 5 জনের খবর পাই। তারপর যত দিন 1-2 দিন পেরিয়েছে আমাদের আরও আসতে থাকে খবর, অনেক আমরা আরও কিছু মানুষকে হারিয়েছি। তার মধ্যে 2 দিন পর একটা 6 বছরের বাচ্চা মেয়ে, তার মা দুজনকে পাওয়া যায়। একটা হাহাকার পরিবেশ, কারণ আপনারা শুনেছেন এর আগে যে আমাদের যে টানাটানি ব্রিজটা যে আছে, সেই টানাটানি ব্রিজটা পুরোপুরি ভেঙে গিয়েছিল, যার কারণে এখান থেকে ওই নাগরাকাটা ব্লক মানে শুল্কাপাড়া হসপিটাল বা ওই পুরো এলাকাটাই বিচ্ছিন্ন একদম পুরোপুরি, যার কারণে এখানে একটা আলাদাই একটা আইসল্যান্ড মতন একটা হয়ে গেছে যে এখানে। সেই জন্য সমস্ত কিছু খাবার থেকে শুরু করে নিয়ে, জামা কাপড় থেকে শুরু করে নিয়ে, বিভিন্ন তাদের খাট, অনেক কিছু মানে সমস্ত কিছু উপকরণ যা লাগে মানুষের বসবাসের জন্য, কোনো কিছুই এখানে ছিল না, সবটাই নতুন করে এখানে দিতে হয়েছে। এবার অনেক রকমভাবে হেল্প করেছে, এবং আমরাও আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আমরা কিছু স্বাস্থ্যকর্মীরা মিলে আমাদের বিএমএইচের সহায়তায় আমরা এখানে 7টা খাট আমরা প্রেগনেন্ট মাদের জন্য আমরা দিয়েছিলাম, যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়, এবং আরও অনেকে অনেক কিছু দিয়েছে। তো এখানে একটা সব কিছু নতুন রূপ, এখানে সব কিছু করতে হয়েছে সব কিছু। স্বজনহারার কান্না তখন গোটা ডুয়ার্স জুড়ে, চারিদিকে শুধু ধ্বংস আর হাহাকার। বিনা চিকিৎসায় ধুঁকছে মানুষ, রাস্তা নেই, খাবার নেই, পথ্য নেই। ঠিক তখনই ঈশ্বরের দূতের মতো মানুষের পাশে দাঁড়ালেন তিনি। 3 महीना का बच्चा, 3 महीना नहीं कि 22 डेज हो रहा था वो बच्चा का, 22 दिन जैसे। तो वो बच्चा तो गोदी में था, तो उसका पानी तोड़ के वजह से बच्चा को माँ ऐसे पकड़ी हुई थी, तो हाथ से ही छूट गया बच्चा, छोटा बच्चा। बहुत क्या करे, ऐसे परिस्थिति हो गया था कि वो बच्चा को संभाल भी नहीं, खुद को संभालेगी कि बच्चा को संभालेगी, ऐसे हो गया था। घर में पानी घुस गेलक, से गरी सब चीज छान हो गई भागे में। अब भागे कोई इधर भागल, कोई उधर भागल, मुश्किल हो गेलक। पानी बहुत ज़्यादा पानी आलक, कम से कम 10 फुट खल पानी। वो पानी में आकाश मोर भाई रहे, ओकर परिवार बुढ़िया हार गेलक, बेटी हार गेलक, बेटा हार गेलक,
ओके ना पता नदी में सब भसाई गए सब भसाई गए तो हम तो वो तो अलग से रहत रहे मोर भाई भले रहे मगर अलग रहत रहे वो हम दोसर घर में रही डेले बेलेज में हम रही ओहो रहे मगर अलग अलग रहत रही ओकर परिवार अंते भाई दिलन मोर परिवार घरे रह गए और मोए भाई दिलो गोदाम फैक्ट्री तो पीछे पता चला थे कि आकाश कर फैमिली पूरा ख़त्म हो गए जब पानी ठो कम हो गलक से घड़ी तो के तो खोजे के लागत है मगर खोजल बाद में मिललक डेड बॉडी এটা খুব এফেক্টিভ হয়েছিল কারণ আমরা এখানে যখন এসে দেখতে পেয়েছি যে কারোর থাকার জায়গা নেই কেউ মাটিতে আছে কেউ কারো মানে বাইরে আছে কেউ তিরপাল টাঙিয়ে আছে কিছু গভর্নমেন্ট থেকেও তো ওই সময় এত তাড়াতাড়ি শেল্টার দেওয়া একবারে যেহেতু ব্রিজটা ভেঙে গেছে কিভাবে আসবে সেই জন্য সেই সময় আমাদের মনে হয়েছিল বিএমএস স্যার আমাদের বলেছিলেন যে আমাদের যারা মারা আছে প্রেগনেন্ট মারা তাদের কমসে কম তাদেরকে যাতে আমরা শোয়ার ব্যবস্থাটা করতে পারি তাতে তাদের কোনো রকম প্রবলেম না হয় সেই কারণেই তারা যখন সে যখন আমাদেরকে বলে আমাদের হেলথের সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাকে সাধুবাদ জানায় আমরা তারা এগ্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই উদ্যোগটা নেই এবং আমরা এসে কিন্তু এখানে প্রোভাইড করি জিনিসগুলো আমরা ডেকে ডেকে আমরা এখানকার যে আমাদের এখানে যে হেলথ স্টাফ যারা আছেন আশা দিদিমণিরা আছেন তাদের সহযোগিতা আমরা তাদের কাছে ডিটেলসটা জেনে নিই কারা কারা এখানে প্রেগনেন্ট আছে তারপরেই কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করি এবং এটা আমার মনে হয়েছে তাদের জন্য খুব ভালো হয়েছে এবং আমি বিএমএস স্যারকেও ধন্যবাদ জানাই তার মাথায় এই চিন্তাভাবনাটা এসেছে স্যারের উদ্যোগ নিয়ে আমরা সবাই ভাবলাম যে ঠিক আছে স্যার বললো ওখানে গিয়ে দরকার বলে সেই আমরা হেলথের পক্ষ থেকে যত সার্ভিস দেওয়া হয় যদি আরও অ্যাডিশনাল কিছু যদি সার্ভিস হয় আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টকে যারা যারা আছেন ওনারা আছেন স্যাররা ওদের মাধ্যম দিয়ে বা ব্লক লেভেল হোক বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে হোক বা যেখান থেকে হবে সবার মাধ্যম দিয়ে খবরটা দিয়ে যাতে সবাইকে আমরা সার্ভিস দিতে পারি সেটা দিতে গিয়ে যতদূর প্রাণপণ যতদূর পেরেছে নিজের প্রচেষ্টায় সেটা চেষ্টা করেছি আমরা হেলথ সার্ভিসটা দিতে এবং বাড়তি সবই সার্ভিস দিয়েছিলাম আমরা অন্তঃসত্ত্বা মা যন্ত্রণায় কাতরাচ্ছেন চিকিৎসক ও তাঁর নেতৃত্বে মেডিকেল টিম গভীর রাতে গাঠিয়া নদীর উত্তাল স্রোত পেরিয়ে খেরকাটা গ্রামের মুমূর্ষু অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে পৌঁছে দিলেন হাসপাতালে এক মায়ের মুখে হাসি ফোটানোর সঙ্গে পৃথিবীর আলো দেখল নবজাতক 6 तारीख को रात में हमको पेन हुआ उसके बाद आशा दीदी को फ़ोन किया था गाड़ी कर दिया उसके बाद यहाँ से लेकर गया नदी के पास वहाँ पे नौका था वहाँ पर बहुत लोग था फिर सर भी आया था लेने के लिए उसके बाद नौका से लेके गया फिर सोलका हॉस्पिटल तक गाड़ी में लेके गया वहाँ से मलबाजार ट्रांसफ़र किया मलबाजार लेके गया 6 তারিখে তখন তো রাস্তাঘাট পুরো ভেঙে গেছিলো ব্রিজটা মেন যেটা ব্রিজ সেটাই তো ভেঙে গেছিলো আর এদিকে তো কোনো ইলেকট্রিক ছিল না তো আশা দিদির ফোন সুইচ অফ ছিল যেহেতু কারেন্ট ছিল না তো মা আমাকে ফোন করেছিল 11:30 পৌনে 12টার দিকে ওখানে যে এনডিআরএফের টিম ছিল তাদেরকে জানাতে হতো এখান থেকে এত দূর পর্যন্ত গাড়ি আসতে পারতো না শুল্কাপাড়া থেকে আর এদিকে পুরোটাই বন্ধ পুরোটা ফরেস্ট দিয়ে ভরা তো এখানে কোনো রকম একটা গাড়ি লরি টাইপের একটা গাড়ি বুক করে দেওয়া হয় সেখান থেকে মানে ওই ব্রিজটা পর্যন্ত ওখানে গিয়েছিল তারপর তার আগেই আমি স্যারকে সব বলে দিয়েছিলাম স্যার ওখান থেকে সব অ্যাম্বুলেন্স নিয়ে তারপর স্যার পুরো ম্যানেজ করেছিল স্যার আর মুন্নাদার সঙ্গে ছিলেন তো সবাই মিলে আসছিল ওখানটা এসে মা 6 তারিখ রাতেই স্যার তারপর সবাই এসে অ্যাম্বুলেন্সে করে ওই এনডিআরএফ টিমের সাহায্য নিয়ে মাকে নিয়ে গেছিলো স্যার সঙ্গে ছিলেন জন্য তাড়াতাড়ি অ্যারেঞ্জ হয়েছে নাহলে আমরা ওখানটায় তখন তো গভীর রাত না তো সেই জন্যই তাড়াতাড়ি মানে মায়ের তখন অলরেডি 2-1 ঘন্টা আগেই ব্যথা হয়েছিল যেহেতু প্রাইমি মা তারপরেই ফোন করছিল এবার যেটা মূল চ্যালেঞ্জ ছিল যে মাকে প্রায় আপনারা দেখলেন যে ব্রিজ ভাঙার পর কিছুটা ঠিক দেওয়া একটা কালভার্ট ভাঙা তো দুদিক থেকে দুটো ব্রিজ ভেঙে গেছে মাঝখানে হচ্ছে ঠিক যায় তো ওই যতটা পুরো হাঁটা এবার যেটা মেন আমাদের ভয় ছিল একটাই দিদি আগে প্রথম কথা হচ্ছে দিদি তো গাড়ি রেডি করে দিয়েছিলেন আগে থেকে দিদি মানে আমাদের জিনিস হেরে যাচ্ছেন রাখি দিদি তো গাড়ি করে দেওয়ার পর গাড়িতে করে মাকে ওনারা ওই দিক থেকে নিয়ে আসবেন আর আমরা এদিক থেকে স্ট্রেচার করে তুলে নিয়ে আসবো এটা আমাদের প্ল্যানিং কিন্তু একটাই যেটা ভয় থেকে যায় যেটা আমি আগেও বলেছি আপনাদেরকে যে রাত 1:30টার সময় এই চত্বরটা হচ্ছে পুরো ফরেস্ট এরিয়া মেন আমাদের আনাটা কোনো ফ্যাক্টর না মেন হচ্ছে এক হচ্ছে হাতির ভয় 2 বাঘ যেহেতু ফরেস্ট এরিয়া তো মাকে ধরুন আমাদের কিছু হলে আমরা দৌড়ে পেতে পারবো কিন্তু মা তো ছুটতে পারবে না যে মায়ের লেবার পেন উঠে গেছে আর প্রেগনেন্সি অবস্থায় আপনার ভালো করে জানেন ওইটা কারোর পক্ষে পসিবল না তো সেই হিসাবে আমরা মোটামুটি গিয়েছিলাম যে যাই হোক মাকে আমাদেরকে পৌঁছে দিতে হবে তারপর আমাদের যা হবে কোনো অসুবিধা নেই
তো আমরা সেই মতো করে এবার যেখানেই ধরুন পা দিচ্ছি এক হচ্ছে অন্ধকার, পা তো অর্ধেকটা পাকের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই অবস্থাতে পেরোনোর পর মায়ের কাছে পৌঁছালাম। তা ওই দিকতে উল্টো দিকতে গাড়ি এলো, আমরা আগেই পৌঁছে গেছিলাম। তো গাড়ি আসার পর মাকে নিলাম, মায়ের তো লেবার পেন উঠেছিল, তো মা বললো আমি ঠিক আছে, অসুবিধা হবে না। তো মাকে স্ট্রেচারে আমরা শুয়ে তারপর ওখান থেকে আমরা প্যাডেল পুরো যেটা আমরা হেঁটে এলাম ওই পুরোটা হেঁটে ব্রিজ পর্যন্ত এলাম। তারপর আমাদের বোট আমরা আগে রেডি করেছিলাম, তো রেডি করার পর ওখান থেকে বোটে এসে ওই উল্টো দিকে আমাদের অ্যাম্বুলেন্স ছিল, মানে নদীর ওপারে, আবার অ্যাম্বুলেন্সে তুলে মাকে আমাদের একদম হসপিটালে দিয়ে প্রিমিয়ারি যে চেক আপগুলো থাকে করে নিলাম। তারপরে কমপ্লিকেশন ইস্যু ছিল বলে মাকে যে প্রাইমারি ছিল আবার ওই জন্য মালবাজার পাঠানো হলো। এবার আমাদের ওখানে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছিলাম যেরকম একটা মা যাচ্ছে এই বন্যা এই পরিস্থিতি তুলে নিয়ে এসছে, তো সেই মতো ওরাও অ্যাক্টিভলি মালবাজার হসপিটালও অ্যাক্টিভলি সব ঠিকঠাক করে তারপর আবার পরের দিনই 7 তারিখ ডেলিভারি হয়ে যায় মায়ের। এবার মা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। মানুষের প্রাণ বাঁচানোর জেদ থাকলে মৃত্যুকেও উপেক্ষা করা যায়। তিনি ডাক্তার মোল্লা ইরফান হোসেন। ডাক্তার ইরফানের কাছে চিকিৎসা মানে শুধু প্রেসক্রিপশনে ওষুধ লেখা নয়, বরং রোগীর পাশে দাঁড়ানো, ভরসা দেওয়া, সাহস জোগানো, মানুষের সেবা করাই সবচেয়ে বড় মানবিক কাজ। চিকিৎসা পরিষেবায় তাঁর এই অনন্য অবদানের জন্য জি 24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত ডাক্তার মোল্লা ইরফান হোসেন। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। চিকিৎসক মোল্লা ইরফান হোসেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ আসুন। আর একই সঙ্গে আমি মঞ্চে আসতে অনুরোধ করব রক্তিম দাস, সিইও জি মিডিয়া, এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবং বিধায়ক সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিকে। শুরুতেই উত্তর দিয়ে সম্মানিত করবেন রক্তিম দাস, সিইও জি মিডিয়া। সার্টিফিকেট হাতে তুলে দিতে অনুরোধ করব অনির্বাণ চক্রবর্তীকে। আর অদিতি মুন্সি মঞ্চে উপস্থিত হয়েছেন এবং অদিতিকে রিকোয়েস্ট করব ট্রফি হাতে তুলে দিতে ডক্টর মোল্লা ইরফান হোসেনকে। ইরফান হোসেন সাহেবকে বলবো যে কিছু বলার জন্য অন্তত প্লিজ। প্লিজ বলুন। গুড ইভিনিং সবাইকে। এখানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং জি 24 ঘণ্টা পরিবারের সকল সদস্যকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং প্রণাম। আজকে অনন্য সম্মানে সম্মানিত করার জন্য জি 24 ঘণ্টাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে কাজের জন্য আজকে সম্মানিত হয়েছি এটা আমার একার নয়, এটা আমার পেছনে আমার স্বাস্থ্যকর্মী যারা নাগাটা ব্লকের, যারা সেই সময় নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমার পাশে দাঁড়িয়ে একসাথে সেই সব মানুষদের সেবা করে গেছেন। একদম ইরফান স্যার, এবং সেই জন্যই আপনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। অনেক ধন্যবাদ ইরফান স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘণ্টা।